গোটা জাতির দৃষ্টি এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দিকে। বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার আরও তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন লন্ডন থেকে আমাদের সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, আমাদেরকে জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের সর্বশেষ কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা। বৈঠক তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, কি তথ্য রয়েছে? ধন্যবাদ। আপনি জানেন যে বৈঠক 9টায় শুরু হওয়ার কথা লন্ডন স্থানীয় সময়। ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গেছে, আমরা খবর পেয়েছি, এবং এই বৈঠকে বাংলাদেশের আভ্যন্তরীণ অনেক বিষয়ই আলোচনা হবে। সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন সংস্কার এবং বিচারের বিষয়টি। বৈঠকে আসলে যখন কথা চলার মধ্যে আমাদেরকে ছবি পাঠানো হয়েছে, কনফার্ম করা হয়েছে যে বৈঠক চলছে। আমরা হয়তো বা বৈঠক শেষে আমরা জানতে পারবো আসলে কি আলোচনা হয়েছে বা কি সিদ্ধান্তে পৌঁছা গেছে। আমরা এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। বৈঠক যখন শেষ হবে, বের হয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমাদেরকে ব্রিফ করবেন এবং সর্বশেষ তথ্য আমরা জানতে পারবো। পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পুলিশের পক্ষ থেকে, এবং দাঁড়ানো যাচ্ছে না। শত শত প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতা কর্মীরা স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে, এবং তারা অপেক্ষা করছেন আসলে কি হবে, কি বয়ে নিয়ে আসবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আগামী নির্বাচনের জন্য, সংস্কারের জন্য এবং বিচারের জন্য। লাবণী, পরবর্তীতে মিটিং শেষ হওয়ার পরে যদি আমরা আপডেট পাই আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো। আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছি, আমরা হয়তো আমরা কমেন্টস নিতে পারি দু একজন বিএনপি নেতার যে আসলে কি প্রত্যাশা আছে তাদের। আমরা আগেও তার কাছে আপনার কাছে আগেও জেনেছি যে আসলে আপনাদের প্রত্যাশাটা কি। আমাদের আসলে খুবই ভালো লাগছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত হাসি মুখে কিছুক্ষণ আগে বৈঠকের জন্য ঢুকেছে, এবং আমরা আশাবাদী অত্যন্ত ফলপ্রসূ একটা সমাধানের মাধ্যমে আগামী দিনের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ প্রতিটি জিনিস অত্যন্ত সুন্দরভাবে সমাধান হবে। ধন্যবাদ। আমরা কথা লাবণী, আমাদের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আছেন, তার সাথেও আমরা হয়তো একটু অল্প আমরা জানবো যে তার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমরা এই সমালোচনা সাফল্য হয়, ইনশাল্লাহ আগামী আমাদের এখানে আসলে অনেক নেতারা আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফুকন আছেন, তিনি গুরুত্বপূর্ণ একজন কেন্দ্রীয় নেতা। তার কাছ থেকে হয়তো আমরা একটু জানবো যে আসলে তার প্রত্যাশা কি। আপনার প্রত্যাশা কি আজকের মিটিংটা চলছে? ধন্যবাদ। আগে যেতে হবে আমাকে। আপনারা জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানি হানাদারকে আমরা হটিয়েছিলাম। আমাদের 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের আজকের প্রত্যাশা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান তাকে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নতুন দিগন্ত উন্মোচন। আমার প্রত্যাশা বাংলাদেশের মানুষের মতোই বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যে পলিটিক্যাল যে ডেডলক সৃষ্টি হয়েছে, আশা করি আজকের এই ঐতিহাসিক এই ডেডলকের ওভারকাম হবে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যথা উপযুক্ত একটা প্রত্যাশা কি। আপনার তো একজন যুক্তরাজ্য বিএনপি কেন্দ্রীয় নেতা। বাংলাদেশ যাবে কোন পথে, সুপথ না কুপথ, মবদাসির না শান্তি, এই বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। যেখানে তারেক রহমান সাহেব যাবেন সেখানেই বিএনপি এবং তার এবং প্রবাসী বাংলাদেশের ওয়েলকামের জন্য এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছে। আমাদের বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের মধ্যে যে বৈঠক হবে সে বৈঠকে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা আছে সেটা কাটিয়ে উঠে একটি ফলপ্রসূ আসবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএনপির অনেক নেতা কর্মীর সাথে, আমরা হয়তো একটু পরে আপডেট পাবো, আমরা কিছু আপডেট পেতে পারি। তো আমরা অপেক্ষায় আছি, সারা দেশের মানুষ অপেক্ষা আছেন আসলে বৈঠকের ফলাফল কি আসবে। লাবণী, যদি কোনো তথ্য নতুন পাই আমি আবারও আপনাদেরকে জানাবো।